পশ্চিমবঙ্গে গরু কিনছেন না মুসলিমরা, মাথায় হাত হিন্দু ব্যবসায়ীদের। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্য সরকারের সিদ্ধান্তের কারণে এবার ঈদুল আজহার আগে গরু কেনা বন্ধ করে দিয়েছেন মুসলিমরা। এতে করে সেখানকার হিন্দু গরু ব্যবসায়ীরা বিপদে পড়েছেন। বিপুল অর্থ ও শ্রমে বড় করা গরুগুলো বিক্রি করতে না পেরে তাদের মধ্যে হাহাকার তৈরি হয়েছে। এ বিষয়টি পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী পর্যবেক্ষণ করছেন বলে জানিয়েছেন সেখানকার নারী ও শিশু কল্যাণ মন্ত্রী অগ্নিমিত্র পাল। সোমবার পশ্চিমবঙ্গের নবগঠিত সরকারের মন্ত্রিসভার বৈঠক হয়। বৈঠক শেষে বের হয়ে আসার পর গরু নিয়ে তৈরি পরিস্থিতি নিয়ে অগ্নিমিত্রকে প্রশ্ন করেন সাংবাদিকরা। জবাবে তিনি বলেন, আমাদের মুখ্যমন্ত্রী পুরো বিষয়টি নিজে দেখছেন। এই পরিস্থিতি মোকাবেলায় খুব তাড়াতাড়ি কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা গ্রহণ করবে রাজ্য সরকার। তবে পুরো বিষয়টির ব্যাপারে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজেই বিস্তারিত জানাবেন। শুধুমাত্র কোরবানির ঈদে বিক্রি করার জন্য পশ্চিমবঙ্গে হিন্দু সম্প্রদায়ের অনেক মানুষ গরু মোটা তাজা করেন, এ নিয়ে তারা কখনো সমস্যায় পড়েননি। তবে শুভেন্দু অধিকারীর নেতৃত্বাধীন বিজেপি সরকার কয়েকদিন আগে একটি নির্দেশনা জারি করেন। এতে বলা হয়, অনুমতি ছাড়া রাজ্যটিতে কেউ কোনো গরু ও মহিষ জবাই করতে পারবেন না। এছাড়া গরুর বয়স কমপক্ষে 14 বছর হতে হবে। পশ্চিমবঙ্গের সদ্য ক্ষমতায় আসা বিজেপি সরকারের একটি নতুন নির্দেশিকাকে কেন্দ্র করে রাজ্য জুড়ে তীব্র বিতর্ক সৃষ্টি হয়েছে। সরকারি কয়েকটি দপ্তর থেকে গবাদি পশুর বয়স ও শারীরিক সক্ষমতার সার্টিফিকেট ছাড়া গরু কেনাবেচা নিষিদ্ধ করায় বড় ধরনের ধাক্কা খেয়েছেন গ্রামীণ অর্থনীতি। বিশেষ করে পবিত্র ঈদুল আজহার ঠিক মুখে এই নির্দেশিকা জারি হওয়ায় বিপাকে পড়েছেন হিন্দু গরু পালনকারী এবং মুসলিম ক্রেতা উভয় পক্ষই। এই সিদ্ধান্ত যে রাজ্য বিজেপিকে রাজনৈতিক ও সামাজিক দিক থেকে কিছুটা চিন্তায় ফেলে দিয়েছে তা স্বীকার করছেন খোদ দলেরই সংখ্যালঘু নেতারা। গত 9 মে শপথ নেওয়ার মাত্র 4 দিন পর অর্থাৎ 13 মে বিজেপি সরকার এই বিতর্কিত নির্দেশিকা জারি করেন। এর ফলে পশ্চিমবঙ্গের ঐতিহ্যবাহী পশুর হাটগুলোতে এক ধরনের আতঙ্ক ও স্থবিরতা তৈরি হয়েছে। উত্তর 24 পরগনা জেলার প্রভাবশালী বিজেপি নেতা ও সংখ্যালঘু সেলের সহসভাপতি ইউনুস আলী গণমাধ্যমকে জানান, এই সিদ্ধান্তের ফলে দল কিছুটা রাজনৈতিক সমস্যায় পড়েছেন। পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতির সমীকরণ তুলে ধরে তিনি বলেন, পশ্চিমবঙ্গে মূলত হিন্দু সম্প্রদায় এবং বিশেষ করে ঘোষ সমাজ গরু লালন পালন ও দুগ্ধ ব্যবসার সাথে জড়িত। গরুর বয়স বেড়ে গেলে বা অর্থের প্রয়োজনে হিন্দু খামারিরা তা বিক্রি করেন এবং সাধারণত মুসলিমরা সেই গরু কেনেন। ইউনুস আলীর মতে এই অর্থনৈতিক চক্রটি বুঝতে সরকারের কিছুটা ভুল হয়েছে, যার কারণে এই বিভ্রান্তি। খামারিরা যদি লোকসানের মুখে গরু পালন বন্ধ করে দেন, তবে মিষ্টি, দই ও ছানার মতো দুগ্ধজাত পণ্যের বাজারে ধস নামবে, যা শিল্পে অনুন্নত পশ্চিমবঙ্গের গ্রামীণ অর্থনীতিকে আরো সংকটে ফেলবে। এদিকে এই ইস্যুটিকে হাতিয়ার করে বিজেপির বিরুদ্ধে তীব্র আক্রমণ শানিয়েছে রাজ্যের প্রধান বিরোধী দল তৃণমূল কংগ্রেস। সামাজিক যোগাযোগ মাধ্যমে তৃণমূল সংসদ সদস্য মহুয়া মিত্র সদ্য নির্বাচিত বিজেপি সরকারকে কাঠগড়ায় দাঁড় করিয়ে বেশ কিছু বিস্ফোরক তথ্য ও প্রশ্ন সামনে এনেছেন। তিনি বলেছেন, বিজেপি সরকার একটি নির্দিষ্ট সম্প্রদায়কে উদ্দেশ্য করে এই কাজ করতে চেয়েছিল, কিন্তু পশ্চিমবঙ্গ জাতি ধর্ম নির্বিশেষে ঘোষ, দাস ও মুসলিম সহ সব গরিব মানুষ এই ব্যবসার সঙ্গে সংযুক্ত। কিন্তু পশ্চিমবঙ্গে জাতি ধর্ম নির্বিশেষে ঘোষ, দাস ও মুসলিম সহ সব গরিব মানুষ এই ব্যবসার সঙ্গে যুক্ত। চোটটা আসলে সব গরিব মানুষের গায়ে লেগেছে। চাপের মুখে থাকলেও পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা প্রকাশ করেছেন বিজেপি নেতারা।